মনে আছে তোমার, আমরা সেবার কক্সবাজার গিয়েছিলাম, মেঘ, তুমি আর আমি। নোনা জল, উঁচু পাহাড়, বিশাল আকাশ, কত ঘুরেছিলাম সেদিন। মনে আছে তোমার চশমাটা খোয়া গিয়েছিল? আচ্ছা, তুমি কি এখনো নোনা জলে নেমে কবিতা শোনাও? মাঝরাতের জোনাকির মতো ফিসফিসিয়ে কথা বলো? সেদিনগুলো খুব জানতে ইচ্ছে করছিল। অনেকক্ষণ টেলিফোনের পাশে বসেছিলাম, কিন্তু সাহস পাইনি। হয়তো কখনোই সাহসটা আর হয়ে উঠবে না। হয়তো এইভাবেই ছবির মলাটা তোমায় দেখতে হবে। হয়তো এটাই আমার নিয়তি ছিল। ছেলেটা এত কেয়ারলেস, এত করে বলি নিজের জিনিসপত্র গুছিয়ে রাখ, যত্ন নেই জিনিসের। না, কার কথা কে শোনে? মোবাইলটা বেজেই চলেছে, ধরার কোনো নাম নেই। তোকে ছাড়া প্রাণের দীপ নিভে যায়, তোকে ছাড়া একা থাকা বড় দায়। তোকে ছাড়া প্রাণের দীপ নিভে যায়, তোকে ছাড়া একা থাকা বড় দায়। ভুলে যেতে পারি না একবারে, দাঁড়াস কেন সামনে বারে বারে। তোকে ছাড়া প্রাণের দীপ তোকে ছাড়া আজব। তুমি একটা গাধা। গাধা মানে বুঝো? তুমি একটা চরম গাধা। তুমি আজকে আমার সাথে দেখা করতে পারবে না সেটা আমাকে বললেই পারতে। আমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতাম না। ব্যাগের মধ্যে যত টিস্যু ছিল সব ঘাম মুছতে মুছতে শেষ হয়ে গেছে। এখন তো মাথার রক্তও টনটন করছে। দেখো, তুমি কিন্তু খুব ভালো করে জানো সিমি কারোর জন্য ওয়েট করতে পারে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কোথায় বলো তো? আজম, চুপ করে আছো কেন? হ্যালো? মেঘ নিজের ঘরে গান শুনছে, আপনি একটু পরে ফোন করেন। গান শুনছে মানে? ওর তো আমার সাথে দেখা করার কথা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কে? আমি এই বাড়ির বুয়া, রান্না করি, কাপড় ধুই, ঘর মুছি। কোনো সমস্যা? হাউ ফান ইজ দ্যাট? আমি একটা কাজের বুয়ার সাথে কথা বলছি, এটা কি করে সম্ভব? আচ্ছা শোনেন, আপনি এখনই যান, ওকে গিয়ে বলেন সিমি ফোন করেছে। জাস্ট গান শোনা বন্ধ করে এখনই বাস থেকে বেরিয়ে পড়তে। আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলেছি? হ্যালো? আজব, কানে কথা ঢুকছে না। হ্যালো হ্যালো, ধুর। না বলে এরা না বলে। আরে মা, তুমি এখন স্কুলে যাওনি? তোর কল এসেছিল, সিবি তোর জন্য অপেক্ষা করছে। হাউ ফানি। সিমিটা আবার কে মা? কে ফোন করেছিল? তোকে ফোন দিয়েছে, তুই জানিস না সিবিকে? তোর জন্য অপেক্ষা করছে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উফ মা দেখো, আমি সত্যি জানি না সিমিকে। আর এসব মেয়ে রিলেশনশিপ এগুলো বিষয়ে আমার কোনো ইন্টারেস্টই নেই। আমি সবাইকে মানা করি আমাকে ফোন দিও না প্লিজ। কোথা থেকে নাম্বার পায়, কল করতেই থাকে। আর আমি তো একজন অতিথি মাত্র,
আমার রেজাল্ট বেরোলেই কানাডা পুরো করে চলে যাবো। তার মানে তুই সিভিকে চিনিস না? 100% চিনি না। কে ফোন দিয়েছে তোমাকে আর সেটা তুমি নার্ভাস হয়ে বসে আছো? আচ্ছা শোনো মা, আমি আজকে একটু নীলক্ষেতের দিকে যাব, ইম্পর্টেন্ট একটা বই কিনতে হবে। তাছাড়া আজকে আবার ব্লাড ডোনেট করার ডে আছে, তো আমি যাই। সত্যি তো নাকি অন্য কোনো মতলব আছে? ওফ মা প্লিজ, আমি তোমাকে বললাম না আমার কোনো রিলেশনশিপের প্রতি কোনো ইচ্ছেই নেই, ঠিক আছে? আমি বই আর ক্যানাডা প্রিপারেশন এছাড়া কিছুই ভাবতে পারছি না। যাক, আর বাহানা করতে হবে না, যেখানে যাবার যা। সত্যি যাবো মা? হ্যাঁ সত্যিই যা। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ যাই। আসতে পারি? মৌনতাই সম্মতির লক্ষণ। চলে আসি, কি বলো? বাহ 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 বাহ, হোয়াট আ ভিউ! বাহ, খুব সুন্দর। ভিউয়ের কথা বাদ দাও, তোমার কি ধারণা আছে আমি কতক্ষণ তোমার জন্য এখানে ওয়েট করছি? কি ভেবেছো? হ্যাঁ, আমি খুব ফালতু টাইপের একটা মেয়ে, তাই না? তোমার একটা কথা বলে দিই, তুমি খুব ভালো করে জানো সিমি কারোর জন্য ওয়েট করে না। বাবু, এটা কোনো কথা বললে তুমি? তুমি জানো না আমি টাইম ব্লাইন্ড? এই পৃথিবীতে আসতেও তো আমার 3টে দিন লেট হয়ে গেছে। হ্যাঁ সত্যি, আমার টাইম ম্যানেজমেন্ট খুবই খারাপ। যেখানে স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটিতে আমি ক্লাসই করতে পারিনি। সব জায়গায় ফাইনাল এক্সামে 20 মিনিট লেট। সিজিপিএর জন্য খারাপ না আমার? খারাপ মাই ফুড। আরে তোমাকে আমি বলে দিচ্ছি, আরো একদিন যদি তুমি আমার সাথে দেখা করতে চাও, 1000 ভোল্টের কারেন্ট তোমার নাক দিয়ে ঢুকাবো। তা কি বললে তুমি বাবু? তোমার কি পুরো দেশটা নিয়ে কোনো রেসপন্সিবিলিটি নেই? তুমি যদি 1000 ভোল্ট আমার নাক দিয়ে দাও, প্রবেশ অন্ধকার হয়ে যাবে। আর আমাকে যদি তুমি মেরেই ফেলতে চাও, তাহলে তোমাকে সকাল বিকেল ভাবে আদর করে বাবু বাবু কে বলবে? কে ঘুম থেকে জাগিয়ে তুমি বলো, আমাকে বলো বলো। লাগবে না আমাকে বাবু টাকা, লাগবে না তোমার কোনো খোঁজ খবর, আমি একাই ভালো আছি। এটা কি কথা বললা বাবু তুমি? এটা কি বললা? তোমাকে ছাড়া আমি কি একটা দিনও চলতে পারি? সকাল সন্ধ্যা রাত আমি তোমাকে লাভ ইউ না? আসছে আসছে বাবু, এখানে সব তোমাকে না বলেছি আমি আমার বডি স্প্রে ইউজ করতে? বলেছিলাম? তুমি আজকে ইউজ করনি। তুমি দেখেছো তুমি আমার কোনো কথাই শুনো না, আমাকে একটু ভালোবাসো না, খালি মুখে মুখে বলো ভালোবাসি ভালোবাসি। বাবু তুমি যে কি বলো না, আমি তোমাকে কিভাবে ভালোবাসি না বলো? আমি তোমার বডি স্প্রে ট্রাই করেছিলাম, ট্রাই করে আমি একটা শপিং মলে ঢুকলাম, কতগুলো মেয়ে মহিলা সবাই আমার দিকে কিভাবে কিভাবে তাকায়, মিচমিচ করে হাসে। তো মানে কি, আমি অবশ্য সাহস করে চোখ তুলিনি, আমি একদম চোখ তুলিনি, জাস্ট মাথা নিচু করে চলে আসছি, টি শার্টটা কিনে চলে আসছি। কি বললে? কি বললাম? কি বললে তুমি? আমার বডি স্প্রে তোমার সাহস কমিয়ে দেয়? ও মাই গড, তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলে? আরে বাবু, আমি যেটা বলছি তুমি সেটা বুঝতে পারছো না, আমি হয়তো বুঝাতে পারছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা তো এরকম না। কে ফোন দিয়েছে? হ্যাঁ, ও আজকে আমার ব্লাড ডোনেট করার কথা না, ওখান থেকে ফোন দিচ্ছে। তাই আমি একটু ফোনটা ধরে যান, ধরি।
কি হলো? তুমি যা ইচ্ছে করো। না, যা ইচ্ছে তো করতে হবে না, তুমি জানো তাই করবো। এই শুনো, কোথায় যাচ্ছ? এই তুমি আগে, আমি আসছি। হ্যাঁ, লাগবে না, আমি একাই ভালো আছি। আর বাচ্চাটা এখন কেন ফোন করলো? হ্যাঁ, আজকে সারাদিন না সে ঘুমাবে, এই অসময়ে বাচ্চাটা কেন ফোন করলো? বারে, আমার বুঝি তোমার কথা মনে পড়ে না? তুমি জানো আমার কত কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে। আরে বাচ্চা, আমি তো তোমার পাশেই আছি। এই দেখো দেখো, তোমার পাশে, একদম পাশে, তোমার বুকের ভেতর আছি। আর তুমি জানো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই পৃথিবীতে তুমি সবচাইতে কাকে ভালোবাসো, আমি কার নামটা বলি জানো? জানি তো। সত্যি জানো? জানি তো, তুমি আমার নাম বলো। আর তুমি সবচাইতে বেশি ভালোবাসো আমাকে। সো ইন্টেলিজেন্ট। আমি না বললেই তুমি সবকিছু বুঝে যাও। কি খাও বলো তো, আমাকে বলো বলো, কি খাও তুমি? দেখতে হবে না বাচ্চাটা কার? আসলে তোমাকে নিয়ে রুকুর আমার ভীষণ গর্ব হয়। আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা বাচ্চা কোথায় বলো তো? তোমার আওয়াজটা কেমন খোলা খোলা মনে হচ্ছে। আজকে আমার ব্লাড ডোনেট করে দিয়ে না, সেখানে এসেছি। ভাইয়া প্লিজ, লাইনে আছি তো আমি। হ্যাঁ আমি আছি ভাইয়া, একটু পরে। হ্যাঁ, কি বলবো বলো, মানুষের কমন সেন্স নেই। আমি লাইনে দাঁড়িয়ে আছি, ব্লাড দিব, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। সরি বাচ্চা, ভুলে গেছিলাম। আচ্ছা চলো না আজকে আমরা বিকেলে দেখা করি। দেখা করবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রাখো, আমি ইভিনিং এ ফোন দিই, তারপর না প্ল্যানটা করা যাবে। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ বলো, আবার কি বলো? আমি যে তোমাকে 10,000 টাকা পাঠিয়েছিলাম ওটা কি পাইছো? থ্যাংক ইউ সো মাচ, টাকাটা আমার ভীষণ কাজে লাগলো। শোনো, তুমি আমাকে একদম থ্যাংক ইউ বলবে না, একদমই না। আমি না তোমার বাচ্চাটা, তোমার যখন যত টাকা লাগবে তুমি আমার কাছে চাইবে, কিন্তু থ্যাংক ইউ বলতে পারবা না। ওকে আমার লক্ষ্মী বাচ্চাটা, তাহলে রাখি। ওকে বাই। কি ব্যাপার, চলে এলে যে? কেন, কোথাও যেতে ওকে তোমার কাছ থেকে কৈফিয়ত দিতে হবে? বাবা, আমি কি তেমনটা বলেছি? দেখো, একদম নেকামো করবে না। তোমার এই ধরনের নেকামো দেখলে না আমার গাটা চলে। পানি এনে দেব, পানি ঢেলে দেব গায়ে, জলা কমে যাবে। আমি বলেছি আমার পানি লাগবে। তাহলে কি করব? চুপ, একদম চুপ। আচ্ছা চুপ করে বসে বসে আকাশে তারা গুনবে তুমি। আচ্ছা, আর যদি গুনাতে একটু ভুল হয়, আমি তোমার কানটা ধরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব। আকাশের দিকে হা করে তাকিয়ে থাকবে, আর যখন দেখবে গরম কয়লা বর্ষার মতো ঝরছে, তখন বুঝবে কেমন লাগে। বাবু, এই বাবু, ওদিকে তাকাও। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তো পাগল হয়ে যাব। হাউ ফানি! তুমি এখানে ভালোবাসা কি দেখলে? আশ্চর্য ব্যাপার, মানুষ টাকা পয়সা খরচ করে চাঁদে যেতে পারছে না, আর তুমি আমার জাস্ট কানটা ধরে চাঁদে পাঠিয়ে দিবে। এটা ভালোবাসা না? তুমি বলো আমাকে। আমি খুশি হয়েছি, ভীষণ খুশি। ধর, তুমি আমার কানটা ধর,
প্রাণটা তুমি মঙ্গল হয়ে পাঠিয়ে দাও। খোদার কসম আমি কিচ্ছু বলবো না। ধর কান ধর। তুমি না এমন ভাবে সবসময় আমাকে পটিয়ে ফেলো, আমি চাইলেও তোমার সাথে রাগ করে থাকতে পারি না। তুমি রাগ কেন করবে? তুমি তো হা হা হি হি লা 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 করে হাসবে, গাইবে, লা 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 লা। পাগল তুমি একটা। তোমার জন্য। ঠিক আছে, আমি শুধু হাসবো। হুম। এখন আসো আমরা একটা সেলফি তুলবো। কি হলো? হ্যাঁ শুনলে না, আমি বললাম যে আমরা একটা সেলফি তুলবো। না, ওটা এখন না তুললে হয় না? না হয় না, আসো না হুম, একটা সেলফি তুলে আসো। আচ্ছা। বাবু আসো। কিরে দেবা, আরে আয় সিরিয়ালটা দেখি, শেষ হয়ে যাবে তো। এসব কিছু না বাবা, তাছাড়া বড়ভাবে যে দায়িত্ব বস। এতদিন সুন্দরভাবে পালন করেছে আমি নিশ্চয়ই পারবো। না ভাইজান, তুই আমাকে নিয়ে চিন্তা কর না তো। দেখবো না, মনটা ভালো নেই। সে কি, সকালবেলা তো বেশ হাসি খুশি দেখলাম, এখন আবার কি হলো? রাজা না এই বয়সে বাতের ব্যথাটা বাদেই ফেললি? মনতাসে না, কিন্তু মনের মধ্যে যে একটা ব্যথা পুষে রেখেছিলাম, সেটা মনে হয় দিন দিন বেড়েই চলেছে। কি হয়েছে আমাকে খুলে বলতো। আজ মেঘের ফোনে একটা কল এসেছিল, মেয়েটার নাম সিমি। তো ছেলে মানুষ, দু চারটা বান্ধবীর কাল আসতেই পারে। আরে শোন, আমাদের মেঘ এখন আর ছোট নেই, ও যথেষ্ট বড় হয়েছে, বুঝতে শিখেছে। তুই শুধু শুধুই টেনশন করছিস। আমি কোনো টেনশন করছি না, আমার শুধু ভয় হয় সে একই রকম কথা বলার ঢং, একই রকম চাহনি, ঘুরিয়ে পেঁচিয়ে বাহানা করে। আমার ভয় হয় কি জানো, ও বিয়ের পর অন্য কোনো মেয়েকে নিয়ে। যেবা, মেঘ মোটেও সেরকম ছেলে না। আচ্ছা ঠিক আছে, তোকে সিরিয়াল দেখতে হবে না, তুই ভেতরে যা, ভিতরে গিয়ে ভালো করে রেস্ট নে, যা। আমি টায়ার্ড হবো না, আমি একদম 24 ঘন্টা টানা তোমার দিকে চাতক পাখির মতো তাকাতে থাকবো। আমি তো সবাইকে বলি যে আমার বাচ্চাকে কি যে ভালোবাসি, আমার বাচ্চাটা এত সুইট। চোখ কখন দেখেছো তুমি? হ্যাঁ, এই দুটো চোখ একদম মনে হয় যে আমেরিকাতে চোখ। এত সুইট করে হেসো না তুমি, এত সুইট করে কেউ হাসে? আমি তো সবাইকে বলি যে আমার বাচ্চাটা এত সুইট যে সব লাল ফুটে বল দিয়ে তার পিছনে পিছনে এই লাল ফুটে দেখো না, যে রসগোল্লার পিছনে সবাই হাঁটতে থাকে। রসগোল্লা মানে তুমি তো হচ্ছে একটা ফ্রেশ তাজা ফরমালিন বিহীন রসগোল্লা। আমার তো রসগোল্লাইটা তো রসগোল্লা। রসগোল্লা কিন্তু আমারও ভীষণ প্রিয়। ইনফ্যাক্ট আমিও রসগোল্লা খেতে অনেক পছন্দ করি। তুই এখানে? বসি। হ্যাঁ বয়। থ্যাংক ইউ। তো আচ্ছা ভাইয়া, আপনি এখানে? না, আপনাকে না সারাদিন দেখলাম সিমির সঙ্গে সেলফি তুলছেন। তো যাই বলেন ভাইয়া, সিমি কিন্তু ড্যাম স্মার্ট এবং স্টাইলিস্ট একটা মেয়ে। ইনফ্যাক্ট আমাদের ক্যাম্পাসে সব ছেলেরা তোর পেছনে একদম। সিমিটাকে সেলফি করতে আসলো বাচ্চা, আজকে যে ব্লাড দিতে গেছিল। দেখেছিস, তুই শুধু শুধু আমার
বাচ্চাটাকে দোষারোপ করছিস? আমার বাচ্চাটা অনেক ভালো। ও ও কোনো অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। কথা তো অনেক দূরের কথা, সেলফি তো অনেক দূরের কথা। দূরের কথা না? বাচ্চা? তাহলে এই যে জাস্ট যে এগুলো এগুলো কি জিনের ভূতে তুলেছে? হ্যাঁ, জিনের ভূতে সে সেলফিগুলো তুলেছে। আমি ড্যাম শিওর সারাদিন উনি সিমির সঙ্গে ছিল এবং সারাদিন ঘুরে ফিরে করেছে। আমার বলতে ইচ্ছে করছে না এখন আর। বাচ্চা, এইসব কি? শেষ পর্যন্ত তুমি আমার সাথে এইসব করতে পারলে? আমার মাঝে তো কিছু ঢুকছে না। কি হচ্ছে সব? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো না? কি মাথায় ঢুকছে না? সব তো পানির মতো পরিষ্কার। হ্যাঁ, পানির মতো পরিষ্কার মানে? হট, পানির মতো পরিষ্কার মানে কি? আজ সকালে আমাকে সিমি ফোন করলো। ফোন করে বলে যে ভাইয়া। ভাইয়া? হ্যাঁ ভাইয়া। বলে ভাইয়া আপনি কি আজকে আমাকে একটু সময় দিতে পারবেন? একটু এমার্জেন্সি ছিল। বাট আমি কি বললাম জানো? কি বললে? আমি বললাম যে আজকে তো আপনাকে আমি সময় দিতে পারবো না, আজকে আমি একটু ব্লাড ডোনেট করতে চাই। সে কি বললো জানো? কি বললো? কত সুইট একটা মেয়ে। ছি, বলো যে আপনি ব্লাডটা দিয়েই আসেন। ভেরি নাইস। ঠিক আছে, আপনি ব্লাড দিতে যাবেন, ব্লাড ডোনেশন, ভেরি গুড জব, ইউ আর এ গুড হিউম্যান বিং। কিন্তু ভাই আমার কথা হচ্ছে, আপনি একটা রিলেশনের পাশাপাশি আপনি আরেকজন মেয়ে মানুষের সঙ্গে ঘোরাফেরা করছেন, ঘুরছেন, সেলফি তুলছেন, তা আবার গুলশানের মতো একটা এলাকায়। হাউ ইট পসিবল? খটকা লাগছে। বাট প্লিজ নো নো নো, খটকার কিছু নেই এখানে ভাইয়া। হ্যাঁ, খটকার এখানে কিচ্ছু নেই। একটা ভাই বোনের সম্পর্ককে আপনি ভেবে বলতে পারেন না। হ্যাঁ আমি তুলেছি সেলফি, তুলেছি আমি। কি হয়েছে? একটা সেলফি যদি তুলে থাকি কিছু হবে না? দেখো বাচ্চা, এরকম ভাবে যদি একজন তৃতীয় একটা মানুষ এসে আমাদের সম্পর্কের ভিতরে কথা বলে, তাহলে কিন্তু আমি সম্পর্কটা মেনটেন করতে পারবো না, বলে দিচ্ছি। এই দেখ, তুই কিন্তু সব সময় আমার আমার বাচ্চার মাঝখানে নাক গলাস। আমি অনেক টলারেট করেছি, আর করবো না। এবার মাস্ট আমি খালাকে বলে তোকে পানিশ করবো। আর দূর, আমি কি সেটা বললাম? আমি জাস্ট সেলফিগুলো দেখলাম ফেসবুকে, চলে আসলাম তোকে বলার জন্য। ইনফ্যাক্ট তোর প্রতি তোমার একটা দায়িত্ব আছে নাকি? না 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 না, আমার তোর কোনো দায়িত্ব নেই, তোর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমি আমার বাচ্চাকে অনেক ট্রাস্ট করি, অনেক ভালো একটা ছেলে, ওর মতো ছেলেই হয় না। আর ও শুধু আমাকেই ভালোবাসে, এটা ওকে দেখলে বাবু দেখেছো আমাদের সেলফিতে কতগুলো লাইক আসছে আর কত মানুষ জোস জোস কমেন্ট করছে। দেখতে হবে না সেলফিতে কে ছিল? নিজে এত ক্রেডিট নেওয়া লাগবে না, সেলফিশ কোথাকার। বাবু আমি তো তোমার কথা বললাম, তুমি কত সুইট না। তুমি ছিল বলে তো এত লাইক পড়েছে। এটাও কিন্তু ঠিক, কিন্তু তোমাকেও তো অনেক কিউট লাগছিল, একদম ছোট নাদান বাচ্চার মতো মনে হচ্ছিল। ঢাকা শহর রাস্তাঘাট তুমি এখনো ছিল না। আমি তো সত্যিই নাদান বাচ্চা, তোমাকে ছাড়া তো আমি কিচ্ছু বুঝি না। বুঝেছি, আর আমাকে হাওয়া দিতে হবে না। কি ভেবেছো আমি কিছুই বুঝি না? বাবু আমি একটু ওয়াশরুমে যাই, কেমন লাগছে, পেটটা যেন কেমন কামড়াচ্ছে। কেন বাবু? আমার না খুব তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। বাবু ইমার্জেন্সি মনে হয়, ইনস্ট্যান্ট আসছে, আমি ফোন দেবো। সিরিয়াসলি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, বাই। ওকে বাই। বাচ্চাটা কেমন আছে? এখনো ঘুম আসে নাই? ঘুমাবো। তুমি আগে বলো, তুমি এত রাতে কার সাথে কথা বলতেছিলাম? আমার ফোন ওয়েডিং এ কেন ছিল?
মামার সাথে কথা বলছিলাম, বুঝছো? বেচারা মালয়েশিয়াতে কত যে অসুখ আমার মামার, তুমি জানো? বেচারা একটা। ও, কি কি হয়েছে তোমার মামার? লিভার, কিডনি সবই ঠিক আছে। লিভার কিডনি সব ঠিক থাকলে সে কি কিসের চিকিৎসা করাতে গেছে ওখানে? না না, জাস্ট দমটা নিতে কষ্ট হচ্ছে, বুঝছো? এত কষ্ট করে কথা বললো, মানে খুব কষ্ট করে কথা বললো, আমার খারাপ লাগছে। মেঘ, তাড়াতাড়ি খেতে আসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কে ডাকলো তোমাকে? আমাদের ছেলে বুয়া, বুঝতে পারছো? ছেলে বুয়া অনেক আগের তো, বাবার আমলের। মানে কণ্ঠস্বর অনেক গম্ভীর। দ্রুত বাসায় আসবে, আসলে দেখতে পাবে। আচ্ছা বুঝলাম, তুমি আমাকে মামার আপডেট জানিও আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রাত জেগে কারোর সাথে কথা বলবে না। আর কালকে তো দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাচ্চা, বাই। বাই। টাইমটা ওর এত খারাপ, টাইমিং এত খারাপ। ও বাহ, কি রে মেঘ, দেরি করলি যে? আরে মামা বলো না, ওই যে নীলক্ষেত থেকে একটা বই কিনেছি মামা। আচ্ছা, বইটাতে মানে পড়ে না, বাবা বাবা, কি লেখা, কি প্লট, কি যে মানে আমি পড়তে পড়তে কোথায় যেন মানে উধাও হয়ে গেলাম। সে কি উদাও হয়ে গেলে মানে? ঢুকে গেছি মামা, বইয়ের ভেতরে ঢুকে গেছি আমি। তাই বল, আমি ভাবলাম কোথাও উধাও হয়ে গেলি। শোন, এগুলো হচ্ছে আজকালকার ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাদের বুঝতে একটু সময় তো লাগবে। শুনেছি আজকালকার ছেলেমেয়েরা নাকি বাংলা ইংরেজি বিশেষ করে মানে খিচুড়ি পাকিয়ে কথা বলে। আসলে জানো ভাইয়া, আমার স্কুলে আজ একটা ছেলে এসেছিল, কেমন যেন ইউ ইউ ভাব। হাসছিস কেন? এমনি হাসলাম। দেখো মা প্লিজ, এই বিষয়ে কোনো কথা বলো না, তাড়াতাড়ি খাবার দাও, খাবার খেয়ে আমাকে আবার পড়তে বসতে হবে। দেখ, একটু আগে বললাম না যে বাংলা ইংরেজি বিশেষ করে কথা বলে, দেখলি তো কথার প্রথমেই প্লিজ বলে ফেললো। প্লিজ তুমি এখন মার মতো শুরু করো না তো। আরে না না, একটু মজা করলাম। দে ওকে খাবার দে, একটা মুখটা কেমন শুকিয়ে গেছে। দেখেছো মা, মামা আমাকে কত ভালোবাসে। মামা আই লাভ ইউ মামা। আই লাভ ইউ টু বাইক নাই। হয়েছে, অনেক রাত হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে যাও, যার যার ঘরে যাও। বেশি রাত হলে আমার আবার ঘুম আসে না রে। প্লেট দে। আমরা এখন স্কুলে আছি মামা। আর লাগবে না, লাগবে না, পড়তে হবে। বাবা করলা ভাজি, মানে পেইন লাগতেছে, জাস্ট পেইন লাগছে আমার কাছে। মানে ঘুম নিদ্রা সব হারাম। মানে একটা বাটপার মার্কা ছেলের সঙ্গে তুই রিলেশনে জড়িয়েছিস, মানে হুট করে একটা পাল্টি মারবে আর আমি ধুপ করে গর্তে পড়ি। শোন, মিছে মিছে মানুষকে সন্দেহ করলে তো গর্তেই পড়বি। ইঁদুর কোথাকার। কি আমি দূর না? কয়টা বাজে দেখছিস? আরে মাত্র তো 1 ঘন্টা হলো, এত অস্থির হওয়ার কি আছে? আমি কি অস্থির হচ্ছি? না, আমি অস্থির হব না। আমি বসে বসে এখানে তোমাকে ওই যে অনুরোধের আসরের গান শোনাবো। হ্যাঁ, ওগো প্রিয় তুমি কোথায়, একটু আসো না, হাতে হাত ধরো না। ফাউল। আমি 100% কনফার্ম ও এখন সুমির সঙ্গে টুটে প্রেম করছে। মানে আমার অবাক লাগছে, এখন তো মানুষ চিনিস না। আরে বাবা, গোপ দেখলে তো বোঝা যায় লোকটা কেমন, বিড়ালটা কেমন। দেখ, একদমই ফালতু কথা বলবি না। আরে আমার বাচ্চাটা হয়তো কোথাও জ্যামে আটকে আছে, না তো কি বাজে ওয়েদার, এই ওয়েদারের কারণে কোথাও ফেসে আছে। এত উল্টাপাল্টা চিন্তা করার কি কিছু আছে বল? না, উল্টা পাল্টা চিন্তা কেন করবো? আটকে আছে, হ্যাঁ দিব্যি আটকে আছে, তবে জ্যামে না, প্রেমে, বুঝেছো? আমার মেঘ, আমার বাচ্চাটাকে নিয়ে একদমই ফালতু কথা বলবি না। রাখ তো সাবধান। বাচ্চা, পাট পারে বাচ্চা। দেখ, আমি কিন্তু এখন ঘুরে দাঁড়াব, জাস্ট 30 মিনিটস আমি ওয়েট করবো, দেন আমি চলে যাবো এখান থেকে। পেন লাগছে আমার, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, কেন বজ্রপাত হচ্ছে, দেখিস না বজ্রপাতে কত মানুষ মারা যাচ্ছে। আমি সব চলে যাবো, তুই এখানে একা থাক, একা মর। আচ্ছা। বাবু বাবু প্লিজ 30 মিনিটস একটু স্টে করো না প্লিজ, তোমাকে একটু মন ভরে দেখি আমি। কি করবো বলো, আমার তো ইচ্ছা করে না তোমার সাথে থাকতে, কিন্তু
বুলডগটার কথা চিন্তা করেই না আমার খুব মন খারাপ হচ্ছে। এটা কোনো কথা বলো? মাছের কাঁটা গলার মধ্যে বেঁধে গেছে, সে এখন ব্যালকনিতে টান টান হয়ে শুয়ে আছে। আমার না খুব মন খারাপ লাগছে। বুলডগটাই তোমার জন্য সবকিছু হয়ে গেল, আমার কোনো ভ্যালু নেই। মেঘ, একদম হিংসে করবে না তুমি। আমি জানি তোমার হিংসের কারণে আজকে আমার বুলডগটার এই অবস্থা। আমার ডগের যদি কিছু হয় না, আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশে দিবে মানে? আমি তো মাত্র বুলডগের ব্যাপারটা শুনলাম, হিংসা করার টাইমটাই বা পেলাম কোথায়? মিথ্যে বলবে না, একদম মিথ্যে বলবে না তুমি আমাকে। তোমাকে না মানা করেছি, মিথ্যে কথা বলা যাবে না। আমি জানি তোমার হিংসের কারণে এসব হয়েছে। বাবু তুমি তুমি কি বলছো এটা? আমি তোমার বুলডগকে কতটা কতটা ভালোবাসি তুমি জানো? ও তো আমার কাছে ছোট্ট একটা বাচ্চা, আমার ছোট ভাইয়ের মতো। কত ভালোবাসো? কত ভালোবাসি? এতটা ভালোবাসি। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে, শোনো না, বুলডগ নিয়ে আমাকে একটা কবিতা শোনো। কবিতা? বুলডগকে নিয়ে? হয়েছে কি, রেস্টুরেন্টে আছি না, মানুষজন কি মনে করবে? আমি এত কিছু জানতে চাই না। তুমি কি আমাকে এখন বুলডগ নিয়ে কবিতা শোনাবে কি না? সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। বুলডগ, বুলডগ, ফিরে আয় বুলডগ, ভালোবাসি বুলডগ, তোর লাগি রাত জাগি, ফিরে আয় বুলডগ, ফিরে আয় বুলডগ। হয়ে গেছে। হয়ে গেছে মানে? হয়ে গেছে মানে আমার ভিডিও করা হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা ফ্রন্ট পেজে আপলোড দিব। বুলডগ নিয়ে কবিতা, কত ইন্টারেস্টিং টপিক, কত লাইক আসবে। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। সিমি, তুমি না বললে যে বুলডগ অসুস্থ? আরে ধুর, আমার বুলডগ অসুস্থ হতে যাবে কেন? সে তো বাসায় দিব্যি বিস্কিট খেয়ে ঘুরে বেড়াচ্ছে। সিমি, এটা করো না। কেন করবো না? কি প্রবলেম তোমার? আমি আপলোড দিব মানে দিব, এখনই আপলোডিং ফেসবুক। ফানি, জোশ জোশ জোশ। তুই গাধার মতো একা একা হাসছিস কেন? পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, তোমারও তাই হয়েছে। আরে কি হাসছিস কেন তুই? বলে কি হবে, তুই তো আমাকে ট্রাস্টই করছিস না। মানে? মানে যে মেঘের জন্যে তুমি এত প্রাণ দিচ্ছ, যে মেঘের জন্য তুমি এত মহাকাব্য রচনা করছো না, সে মেঘ ডুবে ডুবে আরেক জায়গায় পানি খাচ্ছে, আর সেটা ফাঁস হয়ে গেছে। ক্লিয়ার? ফাঁস হয়ে গেছে মানে? থাক, এখন বললেই তুই কষ্ট পাবি, তার চেয়ে বরং চল আমরা চলে যাই। হাসি প্লিজ বল না কি হয়েছে, বল না, বল না। বলে তুই কষ্ট পাবি। মানে কি? বুলডগ, বুলডগ, ফিরে আয় বুলডগ, ভালোবাসি বুলডগ, তোর লাগি রাত জাগি, ফিরে আয় বুলডগ, ফিরে আয় বুলডগ। প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম অনেক অবাক হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে একটা ছেলে কিভাবে এত ভদ্র হতে পারে, এত সভ্য হতে পারে, এত ভালো হতে পারে। তোমার চোখ দুটো আমাকে ঘুমোতে দিতে না।
রাত ভাবতাম কখন সকাল হবে আর আমি কখন তোমাকে দেখব। আর সেই তুমি আমার সাথে এরকম করলে। আমি না তোমার বাচ্চাটা, তুমি তোমার বাচ্চার সাথে এরকম করতে পারলে? আমার জন্য তোমার একটুও কষ্ট হলো না? একটু মায়া লাগলো না আমার জন্য? আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, কিন্তু আমার মনে হয় আমি তোমার যোগ্য না। শোন, তোর শুধু তোর না, সত্যি করতে কারোর যোগ্য না। চল বাসা চল, চল হাই। কি ব্যাপার? ছিপ না ফেলতেই মাছ? সমস্যা কি? আমি তো চালাতেই পারি। চলো ইমরান হাশমি। ইমরান হাশমি? তো কয়টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন? আই মিন কয়টা প্রেম করেছেন? ভালোবাসাটা হঠাৎ করে হয়ে যায়। অনেকবার ট্রাই করেছি, বাট কখনো ঘুঘু পাখি দেখেছেন? অবশ্যই দেখেছি। তবে ফাঁদে পড়াটা এখনো রপ্ত করতে পারিনি। কুয়ায় নেমে গোসল করেছেন? মজা লাগছে। জোকের ভয় প্রচুর। শুনেছি ওখানে নাকি
যোগেরা ভয়ে ঘুরে বেড়ায়। শিক্ষার বড়ই অভাব। ইন্টারনেটে সার্চ দিবেন, এখানে গল্পটা আপনি কি যোগের উপর পিএইচডি করেছেন? কে দেখেছি, অভিজ্ঞতা বলতে পারেন। বা আপনার অভিজ্ঞতা আমার সিন্ধুকে জমা রাখতে চাইছি। আমি রাজি, তবে উচ্চ মাত্রায় দিতে হবে। সুইট, আমি রাজি। এই, কি ব্যাপার? তুমি এখানে ঘুমোচ্ছ কেন? রাতে কি করছো তুমি? কিছু করিনি। আরে চিকুনগুনিয়া এটা। চিকনগুনিয়া? হ্যাঁ, আর সারা আমি আসলে একটা বই নিয়ে শুয়েছিলাম। হয়েছে, আমার সামনে আর ভদ্র সাজতে হবে না, আমি বুঝতে পেরেছি। বাবু, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না, আশঙ্কা। আমি শিওর তুমি রাত জেগে বই নিয়ে বসেছিলে না, তুমি কিছু করেছো। সত্যি করে বলো তো, তোমার লাইফে কি নতুন কেউ এসেছে? বাবু, তুমি এটা কি বলছো? বাবু, তুমি ছাড়া তো আমার কেউ নেই। আর আপু, আই, তোমাকে কে মেসেজ দিয়েছে দেখেছো? আরে না, ফালতু ফালতু কিছু টেক্সট আসে না, জাস্ট লাইক দ্যাট। মেঘ, তোমার সমস্যাটা আমাকে বলবে? তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো, আসার পর থেকে তুমি গাধার মতো ঘুমোচ্ছ, তুমি ফোন দিকে পাগলের মতো হাসছো। হোয়াটস ইওর প্রবলেম মেঘ? বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি জাস্ট সিনেমা হবে ভরপুর। সিনেমা? কিসের সিনেমা? কার সিনেমা? তুমি কোথায় আছো? সিমি, আমাকে যেতে হবে। কিছু মনে করো না, ইটস অ্যান ইমার্জেন্সি, আমাকে যেতে হবে। What? কোথায় যাবে? রূপপুর। রূপপুর যাবে? মেঘ, ফর গড সেক, আমি এখানে কেন তোমার জন্য এসেছি, তোমার সাথে দেখা করতে এসেছি। এই সিমি, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, ইটস আর্জেন্ট, আই হ্যাভ টু গো। মেঘ, কথাটা শোনো মেঘ। ফারদার যদি আমাকে তুই আরেকটা কল দিস না, হাত দাঁতে দাঁত ফালাই দিব। ফালতু একটা। এই যে ভাই, কি করতেছ? খোলা ময়দানে একা একা কি করতেছ? আমাকে চিনতে পারিস? জি না। পলিউশন,
এ থাপ্পড় মারে তোমার গালের 32 না 36 না 32টা ঠিক বলেছি, ওই 32টা তো তুমি ছাড়াই ফেলবো না, যারা মাটিতে পড়ে যাবে নি, পরে তোমার পাও কেটে যেতে পারে, বুঝতে পারছো? আমার চিনতে পারেন বেয়াদব ফালতু না আপনার। আমি হচ্ছি দাদা ভাই এই অত্র অঞ্চলে তার টোটাল এরিয়ায় আমি চিঠি চাপলাই দিই, চিঠি চাপলাই, আর তুমি আমাকে চিনতে পারো পলিউশন। এই কি যেন নাম বলিস তোমার? ও তুমি তো নাম বলনি, পলিউশন। আচ্ছা তুমি কি করতে চাও? আমার তো সন্দেহভাজন মনে হচ্ছে। হ্যাঁ, এই তোমার খোঁচা খোঁচা দাড়ি দিকে তো সন্দেহভাজনের মাত্রা বাইরে যাচ্ছে। আর কিরাম এই তুমি ঠাডা ভরা মানুষের মতো খারাপ আছো কি জন্য? কথা করছো না কি জন্য? হ্যাঁ, মানে তুমি কি করতেছো, কনে যাচ্ছ, এখানে কি জন্য খারাপ আছো? এই তুমি স্লাইট বিটলে আছো, তোর দেখি বুঝতে পারছি। তোর কি পরিচিত? জন্মগত, তাই না? এই জন্য তুমি বিটলা হয়েছ। এখানে যাকে মাছ থাকি তারা বিটলা, বুঝতে? তুমি কথা কতি পারো না? হায় আল্লাহ, পলিউশন কি করেছি শুনতে পাচ্ছিস? তালি চলবে। চিঠিটা এখানে আছে, বুঝতে পারিস? সবকিছু লেখা আছে, বুঝতে পারিস? ওই যে সোজা দেখিস তাল গাছ দেখা যাচ্ছে, রূপপুর, সে রূপপুর চলে যাবে, কিভাবে জাতি হবে, কোন জায়গাতে যাওয়া লাগবে, সবকিছু এখানে লেখা আছে, বুঝতে পারিস? সোজা পরে চলে যাবে। চোখর পোকর নিচু রঙে কালা কালা সব খাতেও। আপনি কিভাবে বাচ্চাদেরকে পড়ান? হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। দেখেন আমার হাতে সেই অ্যাড্রেস, লেখা আছে কাগজে, কিন্তু কাগজ থেকে তো চোখটা বেশি ভালো লাগছে।
মেঘ, এই মেঘ, মেঘ, কটা বাজে খেয়াল আছে? বেলা 11টা বাজে। আমি কোথায় মা? আপনি আপনার বিছানায়। কি হয়েছে মা? সকালবেলায় কিচ্ছু খাসনি, এখন বাজে 11টা। আমি তোকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে যাব। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি মা। শোন, 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি না আসিস খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। 10 মিনিট। ঠিক আছে। আমার ভীষণ অবাক লাগছে জানেন, কেন বলুন তো? মানে আপনার মতো স্মার্ট, শিক্ষিত, মার্জিত, সুন্দরী একটা মেয়ে কি করে এরকম একটা মফস্বল শহরে আছে, আমার বিশ্বাস হচ্ছে না। চিমটি কাটবো? সেটা তো দেখতেই পারেন, কিন্তু কিন্তু কেন সেটা? ওই যে বললেন বিশ্বাস হচ্ছে না। না, প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর আপনার সাথে এসে দেখা। 70 কিলোমিটার ম্যাডাম, অনেকটা পথ। এখন না নিজেকে কেন জানি বোকা বোকা মনে হচ্ছে। সত্যি যদি বোকা হন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। চালাক মানুষ আমি একদম পছন্দ করি না। ওদের কেমন যেন একটা হার বেশি থাকে। ঠিক বুঝলাম না, একটা হার বেশি মানে? খুব সোজা। মরুভূমিতে যেমন বেলকড়ি জন্মায় না, তেমনি ধরা সাপ কেবলই জীবনানন্দের বাংলাতেই পাওয়া যায়। My God! আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, কি করে বলেন? It depends whom I'm talking with and especially who is listening. তা না হলে তো এক একজনের শ্রবণ শক্তি এক এক রকম। এই যেমন বাস, ট্রাক, টেম্পো, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আপনি এত সুন্দর গুছিয়ে ইংরেজি বলেন কিভাবে? This is for you. থ্যাংক ইউ। তা কোর্স করবেন নাকি? আপনি তো আমাকে প্রথমে ইমরান হাশমি বানিয়ে দিয়েছিলেন, এখন টেনে যদি রবীন্দ্রনাথ বানানোর কোনো চেষ্টা হয়, এটা কি একটু বেশি হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে আর জোকের গল্পটা শুনতে চাইবো না। ওই দিকটা খুব সুন্দর, চলুন। আসুন। যদি সুযোগ হয় একবার এদিকটায় আসতে পারেন, সুন্দর কিছু জলপোকার গান শোনাতে পারি। আসতে পারি, আমার একটা শর্ত আছে। আন্তরিকভাবে দুঃখিত,
আমি কোনো পণ্য বিক্রেতার সাথে কথা বলবো না। তুমি এই শব্দটুকুই শুধুমাত্র শুনতে চাইছিলাম। এটি আমার শেষ অনুরোধ, শেষ চাওয়া। আসবে না? তুমি খুব ক্ষণস্থায়ী, যখন তখন অন্যর আকাশে উড়ে যাও, ছুটে বেড়াও, কখনো সাদা, কখনো কালো, কখনো রংধনুর মতো মিশে যাও। তুমি একদম একটা কাজলা দিদির মতো। বাগানে মাথার চাঁদ উঠলেই গল্প শুরু করে দাও। ইস, আমি বুঝি তোমার বড়? যদি ছোটও হয় তাহলে ক্ষতি কি? সময় তো বয়ে যাচ্ছে। হাতটা পাতো, কই পাতো। আমি কিন্তু অপেক্ষা থাকলাম। পাখাটা দিয়ে দিলাম। যদি আমি তোমাকে নিয়ে রাখতে চাই? সেটা তো সম্ভব না। কেন? পাশে থাকবে কি এ পৃথিবীটা আধার হয়ে এলে? পাশে থাকবে কি হিমালয়ে বরফ গলে গেলে? পরের জন্মে আবারও জন্ম নিলে? পাশে থাকবে কি এ পৃথিবীটা আধার হয়ে? পাশে থাকবে কি হিমালয় বরফ গলে গেলে? পরের জন্মে আবারও জন্ম নিলে? পাশে থাকবে কি এ পৃথিবীটা আধার হয়ে এলে? পাশে থাকবে কি হিমালয়ে বরফ গলে গেলে? আরে আশ্চর্য, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, ফোন করছি, ফোন ধর। আস্তে, ওরা চলে যাবে তো। কারা চলে যাবে? কোনো ব্যাংক, জানো ওদের পরিবারে আজকে খুব ঝগড়া লেগেছে। বউটা সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। এটা কোনো কথা হলো? অবশ্যই খাবে, 100% খাবে। তুমি বললে আমি পানিতে নেমে গিয়ে খাওয়া দিয়ে আসতে পারি। যাবো? যাই? না থাক, কোনো দরকার নেই, তুমি এখানেই বসে থাকো। চলো সিনেমা দেখতে যাবো, বাংলা সিনেমা। মোটেও না, আমি সারাটা দিন মেঘের নিচে বসে থাকবো,
শুনেছি নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, বাবু নাকি দক্ষিণের দিকে যাচ্ছে। ভুলেও না। মেয়ে কিন্তু খুব ক্ষণস্থায়ী হয়, চুপ করে বর্ষা হয়ে নেমে যায়। ক্ষতি কি? সুন্দর সময়গুলো তো ক্ষণিকের জন্যই আসে। বড় বড় রং পেন্সিল দিয়ে মনের ক্যানভাসটা রাঙিয়ে দেয়, আর নীল আকাশে পায়রাগুলো ছুটে চলে, বুনো কাঁকড়াগুলো মাটি থেকে বের হয়ে আসে। এই শোনো, ঘুরো, আমাদের ঘুরো। ছোটবেলায় স্কুল যখন ছুটি হচ্ছে, আমার ফ্রেন্ড লাবণী, তারেক, সজল সবাই আমার পেছনে পেছনে দৌড়াতো, একটা জিনিস চাইতো, কাউকে দিতাম না। আমার একটা রং পেন্সিল ছিল, খুব খুব যত্নে রেখে দিচ্ছি। কি হয়েছে মিস্টার? ভাবগতি তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। হাওয়া তো দক্ষিণ দিকে বইছে। আমি যে রং পেন্সিলটা কখনো কাউকে দেইনি, আমার মনে হচ্ছে আমি আমার সেই মানুষটাকে খুঁজে পেয়েছি। কে সে? তুমি, আর এটা সেই পেন্সিলটা। একদম চোখ নিচের দিকে রাখ, নিচের দিকে তাকা। তোর মতো ব্লাফার আর চিটার আমি একটাও দেখিনি। শুধু কি ব্লাফার, ও তো একটা মিথ্যুক। আর মিথ্যা কথা বলো তো ওর জন্মের পর থেকে অভ্যাস। আমি যে কি খেয়ে ওর প্রেমে পড়েছিলাম আল্লাহই জানে। হ্যাঁ, আমি তো প্রথমের ফেস্টে দেখে বলছিলাম যে নাম্বার 1 গেমলার। আর সৎ সরল মেয়ে পাইলে এমনি বসিতে গেতে ফেলে। আমার এখন ইচ্ছা করে কি জানিস, মানে তোর গালের দাঁতটা ফেলে দিই। থাপ্পড় মারা উচিত। আরে না, এর চেয়ে ভালো একটা নাপিত ডাকো। নাপিত ডেকে ওর চুলগুলো ফেলে দাও, একদম টাক করে দাও, যেন জীবনে আর রোমান্টিক হিরো না সাজতে পারে। জোস, একদম ঠিক কথা বলেছিস। ওকে টাকি করা উচিত। থাক, সেটার আর দরকার নেই। ও আজ যে শিক্ষা পেয়েছে, ওর বাবাকে যদি সেই শিক্ষা আমি দিতে পারতাম, তাহলে আজ আমার জীবনটা এত কষ্টের মধ্যে কাটাতে হতো না। আন্টি, ওর বাবু কেমন ছিল? আচ্ছা, ও কি সেটা তো আমাদের ম্যাটার করে না। এখন আমরা, ও আমাদের সাথে যা করেছে যথেষ্ট হয়েছে, আমরা ওকে পুলিশে ধরাই দিই। আর না হলে চল আমরা আগাই। আমার মেকআপে মানে গিজ করছে। ঠিক বলেছিস, আসলে আমাদের টাইম ওয়েস্ট করা ঠিক হচ্ছে না। চল যাই।
থ্যাংকস ফর কলিং। থ্যাংক ইউ সো মাচ। চল। শোনো, জীবনটা অনেক বড়, সেখানে মেঘের মতো মানুষকে এড়িয়ে চলতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়, সবার কাছে হেরে যেতে হয়। মেঘ তোমার জন্য সঠিক মানুষ। চলো চলো। মা, তুমি সত্যি একজন শিক্ষিকা মা। আমি তোমার সন্তান, তারপর তুমি আমার অন্য একটা প্রশ্রয় দাও। আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ মা। তুমি আমাকে সঠিক পথটাই দেখিয়েছো মা। তোমার কাছে আমি ক্ষমা চাইছি মা। আমার আর কখনো এমন হবে না, আমি কোনোদিন এমন করবো না, বিশ্বাস করো। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমনটা কোনোদিনও করবো না। আমার ছেলে যখন কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে শিখেছে, তখন ক্ষমা না করে পারা যায়? তবে মা, ওকে কিন্তু আমি সত্যি সত্যি মানে ভালোবাসো? হ্যাঁ মা, সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। শুধু ভালোবাসি বললেই তো চলবে না, তোমাকে আরো পরীক্ষা দিতে হবে। চলো। পাশে থাকবে কি এ পৃথিবীটা আধার হয়ে এলে? পাশে থাকবে কি হিমালয়ে বরফ গলে গেলে? পরের জন্মে আবারও জন্ম